নমস্কার, আমি গুরু মোহন দাস। আজ যে লীলা কথাটি আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে 1000 বৈষ্ণব সেবা প্রতিদিন দিতে হবে। সেই লীলাটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভগবানের দিব্য লীলা আমাদের অন্তরেই আছে। ভগবানের দিব্য লীলাকে দর্শন করতে গেলে তাকে দর্পণে দর্শন হয়। আপনি যদি অন্ধ হন তা আপনার সামনে আয়নাটা ধরলে আপনি কি আপনার মুখটাকে দেখতে পাবে না। আপনার যদি প্রচণ্ড খিদে থাকে তাহলে তো আপনার খাদ্য সুস্বাদ্য লাগবে। তাই ভগবানের প্রতি মন রাখতে হবে। ভগবানকে জানা জীবনকে অনেক জানা। এবং আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি পৃথিবীতে আসলেন, কোথা থেকে আসলেন আর কোথায় বা যেতে হবে, কি আমার পরিচয়, কি আমার করা দরকার এই পৃথিবীতে আসা, সেটাকে জানতে হবে। আমাদের মনের মধ্যে নানা রকমের দুশ্চিন্তা, আমরা আবর্জনা মনের মধ্যে পুষে রেখে দিয়েছি। সেই আবর্জনাকে সরাতে হলে ভগবানের দিব্য লীলাকে জানতে হবে। তাই আমরা যেরকম ভালো মন্দ খাবার খেলে তার একটা জায়গা আছে হজম করার, কিন্তু ভগবানের দিব্য লীলা কথাকে যদি শ্রবণ করতে হয় তার তো একটা ভালো জায়গা দরকার, সে কোথায় থাকবে। তাই দিব্য লীলা আমাদের জানা দরকার। ভগবানের কথা কোথা থেকে শুরু হবে আর কোথায় যে শেষ হবে এ বৈষ্ণবরা বলতে পারবে না। তাই আমাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় দুজনের মত আলাদা। তাই মত আলাদার জন্যেই আমাদের কষ্ট পেতে হয়। সেই মতকে সুন্দর করতে হবে, দুজনের মতকে এক করতে হবে, তাহলেই সংসার সুন্দর হয়ে উঠবে। মনের ভেতরে একটা আলোর প্রদীপ জ্বলবে। শুরু করছি আজকের সাধু সেবা। 1000 সাধুর প্রতিদিন সেবা দিতে হবে। এক ব্যক্তি, তার নাম হচ্ছে হরিপাল। সেই হরিপাল তিনি চিন্তা করেছেন, আমি এমন একজন সহধর্মী করব সে যেন ভগবানের প্রতি তার সবসময় মন থাকে। তার কাছে খবর এলো যে পাশের গ্রামে একটি মহিলা, তিনি প্রতিদিনই 1000 সাধু সেবা দেয়। তো তাকে এই হরিপাল বিবাহ করার জন্যে প্রস্তাব পাঠালেন। সেই রাজকন্যা তিনি রাজি হলেন, যদি উনি প্রতিদিন 1000 বৈষ্ণব সেবা দিতে পারেন তাহলেই ওনাকে আমি বিয়ে করতে রাজি। হরিপাল বললেন, আমিও রাজি। হরিপাল খুব বড় লোকের ছেলে, রাজার ছেলে, প্রচুর টাকা ধন সব আছে। সেই হরিপাল তার সঙ্গে বিবাহ হয়ে গেলেন। তার স্ত্রী আর এই হরিপাল এরা দুজনে মিলেই প্রতিদিন 1000 সাধুসঙ্গ বৈষ্ণব সেবা তারা চালিয়ে যাচ্ছেন। চলতে 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 বছর 3 হয়ে গেল। আস্তে আস্তে তার বাবার সব কিছু একটা একটা করে বিক্রি করে করে সমস্ত শেষ হয়ে গেল। এইবার চিন্তা করলো, আমরা কি করে আর সাধু সেবা দেব, আমাদের তো আর কিছু নেই।
তখন এই হরিপাল বাড়ি বাড়িতে যে রান্নাঘরের সব চুরি করতে শুরু করলেন। চুরি করতে করতে একদিন ধরা পড়ে গেলেন। গ্রামের মানুষরা তাকে ভর্ৎসনা করলেন। তখন তিনি এই চুরি বন্ধ করে তিনি জঙ্গলে চলে যায়। জঙ্গলে ডাকাতি করতে হবে, নাহলে তো আমি সেবা বন্ধ করে ফেলব। আমার স্ত্রীর কাছে আমি ছোট হয়ে যাব। স্ত্রীকে কথা দিয়েছিলাম যে আমি প্রতিদিন 1000 বৈষ্ণব সাধু সেবা দেব। তাই তিনি চলে গেলেন এক গভীর জঙ্গলে। সেখানে এই হরিপাল সেখানে জঙ্গলের মধ্যে বসে আছে। স্বয়ং ভগবান দ্বারকা ধামে রূপকিনীকে বলছে, আজ একজন শিষ্যর বাড়ি যাব। বলছে, কোথায় প্রভু? বলে, তিনি জঙ্গলে চুরি করার জন্য বসে আছেন। তিনি প্রতিদিন 1000 সাধু সেবা দেয়। তা রূপকিনীকে বলছে, তুমি সুন্দর করে বড়লোকের বউ সাজো। আর দ্বারকা ধামে তো আমার সোনার অভাব নেই, প্রচুর সোনার সোনা পরো, সুন্দর সেজে সব। আর কৃষ্ণ সেট সেজেছেন আর কি, প্রচুর সোনা দানা দিয়ে, এবং সোনার একটা লাঠি, সে লাঠিটা নিয়েছেন হাতে। কিছু একটা সোনার আংটি পরা আছে। গোটা শরীরে সোনা পরে তিনি ওই জঙ্গলের পথ ধরেছেন। এই জঙ্গল দিয়ে আস্তে আস্তেই সেই আমাদের হরিপালকে এসে জিজ্ঞাসা করছেন ভগবান কৃষ্ণ। বলছে, আচ্ছা, আমরা একটু হরিপালের বাড়ি যাব। হরিপাল বড় দান করে, হাজার হাজার মানুষকে তিনি সেবা দেন, আমরা তার বাড়ি যাব। বলে, হরিপালের বাড়ি যাবেন? আমি চিনি ওনার বাড়ি, আপনাকে পৌঁছে দেবো, চলুন আমার সঙ্গে। হরিপাল কী করলেন, আস্তে আস্তে বনের ভেতরে নিয়ে যাচ্ছেন। নিজে কিছু দূর নিজে, তখন অন্ধকার কুকাপ বন জঙ্গল। সেখানে হরিপাল এবার একটি বড় ছুরি বার করেছেন। সে অস্ত্র ছুরিটা বার করে ভগবান কৃষ্ণকে দেখিয়ে বলছেন, যা আছে সব বার করে দাও। স্বয়ং ভগবানের কাছ থেকে সমস্ত বার করছেন। স্বয়ং ভগবান তার স্ত্রীকে বলছেন, তুমি সব আস্তে আস্তে সব দানাগুলো দিয়ে দাও। সমস্ত সোনা দানা সব দিয়ে দিলেন। এইবারে ভগবান কৃষ্ণের একটা একটা করে সোনা সব খুলে হরিপালকে দিয়েছেন। বলে, লাঠিটা দাও। লাঠিটাও সোনার লাঠিটা দিয়েছেন। শেষে হাতে একটি আংটি আছে, সেই আংটিটাকেও বলছেন, হরিপাল বলছে, আংটিটা দিয়ে দাও, নাহলে আমি ছুরি দিয়ে আঙুলটা কেটে নেব। ভগবান তখন আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সেখানে প্রকট হলেন, হয়ে হরিপালকে দর্শন দিলেন। ভগবানের সেই রূপ দর্শন করে হরিপাল মুক্ত হয়ে পড়ে গেলেন। পড়ে যে বলছেন, ভগবান, তোমাকেও আমি ঠকালাম, আমি তোমাকে চিনতে পারলাম না, আমার কি উপায়? ভগবান, আমার পথ বলে দাও। হ্যাঁ, আমি বড় অন্যায় করে ফেলেছি ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওঠো হরিপাল, আমি তোমার বাড়ি যাব। খুব ভালো কথা, তবে আমাকে দর্শন দিলেন, একবার আমার বাড়িতে চলো, যার জন্যে তোমাকে আমার দর্শন, আমার স্ত্রীর জন্যে আজ ভগবান দর্শন করতে পারলাম, তাকে একবার দর্শন দিতে হবে। বলে, তাহলে ঠিক আছে, আমরা ছোট বালক হয়ে গেলাম। তাই রূপকিনী ছোট বালক হয়ে গেলেন, বালিকা হলেন, আর ভগবান কৃষ্ণ ছোট্ট গোপাল হলেন। এই দুইজনকে কাঁধে নিয়ে তিনি চলেছেন তার বাড়িতে পৌঁছেই তার স্ত্রীকে বলছে, আমি এই বালক বালিকাকে নিয়ে এসেছি, আমাদের
1000 সাধু সেবার মধ্যে ওনারা সেবা করবেন। তখন এত সুন্দর দেখে তার স্ত্রী বলছেন, এত সুন্দর বালক, এত সুন্দর বালিকা, কি সুন্দর লাগছে। ভগবানের রূপ তো অপূর্ব সুন্দর, যার ভেতরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তার মধ্যে জয় করছেন। হরিপাল বললেন, ঠাকুর, যার জন্যে তুমি আমায় দর্শন দিয়েছ, একবার অন্তত আমার স্ত্রীকে দর্শন দাও। ভগবান বলে, নিশ্চয়ই নিশ্চয়ই আমি একবার দর্শন দেব, বলেই তার স্ত্রীকে দর্শন দিলেন। স্ত্রী মূর্ছা হয়ে পড়ে গেলেন ভগবানের চরণে। তারা দুজনেই খুব খুশি হলেন। স্বয়ং ভগবান আর রূপকিনী বললেন, আমরা এই যেই সোনাদানা সব দিয়ে গেলাম, তোমার অন্তিম কাল অবধি এই হাজার হাজার সাধু সেবা করে যাও, এই সোনা গহনা কখনোই শেষ হবে না। যা ধন দিয়ে গেলাম সারা জীবন তোমার এই ধন চলবে। ভগবানের এই দর্শন পেয়ে তারা দুজনেই প্রণাম করে তাদের জীবনকে ধন্য মনে করলেন। জন্ম জন্মান্তরে তাদের এই সাধনা ছিল বলেই আজকে তারা ভগবানকে দর্শন করলেন, রূপকিনীকে দর্শন করলেন। ভগবানের স্ত্রী রূপকিনী, সে দ্বারকাধাম থেকে এসেছিলেন, আবার স্বয়ং ভগবান প্রকট হয়ে সেই দ্বারকাধামে ফিরে গেলেন। এই বলে ভগবান নিজে পৃথিবীকে যাকে যা কৃপা করবেন, তিনি স্বয়ং নিজেই এসে তাকে কৃপা করেন। তাই চোর হলেও ভগবানের জন্য চুরি করলে ভগবান বুঝতে পারে। তাই আপনার মনকে যেটা দেবেন সেটা মনের আনন্দের সঙ্গে দেবেন। ভগবান হচ্ছে আনন্দ ধাম, আর সংসারটা হচ্ছে দুঃখলয়। সংসারে যারা কামনা বাসনার মধ্যে থাকে, যা চায় এই দুঃখলয়ের মধ্যে, তারা দুঃখের মধ্যেই জীবন কাটায়। তাই আনন্দধামে পৌঁছাতে পারে না। তাই আনন্দধামে যেতে গেলে মানুষ হতে হবে। মনু থেকে মানুষের জন্ম পেয়েছেন। তাই এই জীবনকে সুন্দর করার জন্যে নিজেকে চিনুন। কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার পরিচয়, এটা আপনার জানতে হবে। জীবন শূন্য, এসেছো, যাবে শূন্য, রেখে যাবে কিছু দাগ। তাই প্রত্যেককে বলবো, 50 পার হলেই একটু আমাদের আধ্যাত্মিক জগতে মন দাও। মনটা সুন্দর হয়ে আপনার জীবনটা পারাপার হয়ে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।